ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 43, চাঁপাইনবাবগঞ্জ 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন রাজশাহী মহানগর আমির বাংলাদেশ জামাতে ইসলামীর সঙ্গে। তার সঙ্গে কথা বলবো, তিনি এই আসনটিতে প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছেন সে বিষয়ে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এই চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে মানুষ আপনাকে কেন বেছে নেবে বা দল কেন আপনাকে বেছে নিয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো এই জায়গার মাটি মানুষের মানুষ। আমার জন্ম এখানে, আমার দীর্ঘ রাজনৈতিক জীবন এখানে অতিবাহিত হয়েছে। আমি 2 বারের উপজেলা চেয়ারম্যান ছিলাম 10 বছর। জনগণের সাথে আমার সম্পর্ক একেবারে ওতপ্রোত জড়িত। সব মানুষই আমাকে ভালো করেই জানে। আমার নামের সাথে এমন কোনো ব্যক্তি নেই যে আমার নামের সাথে পরিচিত না। আর আমি জনগণের কল্যাণেই দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। সাংগঠনিক সময়ও করেছি, পরবর্তী সময় যখন উপজেলার দায়িত্ব পালন করেছি। এই দায়িত্ব পালনের সময় আমার মূল কাজ ছিল জনগণের উন্নয়ন করা। দেশের মানুষের তাদের যে প্রয়োজন, তাদের যে সামাজিক প্রয়োজন, তাদের যে কর্মসংস্থানের প্রয়োজন, অন্যান্য প্রয়োজন, সামাজিক দায়িত্ব সব কিছু আমি দেখে আসছি একটার পর একটা। আপনি কি করতে চান এই আসনটির জন্য? সাধারণ মানুষের দোরগোড়া গিয়ে কি বলছেন যাতে করে এই আপনাকেই বেছে নেবে? কি করতে চান, কি ধরনের প্রতিশ্রুতি দিতে চান? আমাদের তো মূল প্রতিশ্রুতি হচ্ছে আমাদের জাতীয় যে লক্ষ্য, আমরা এই দেশটাকে কোরআনের আলোকে, আল্লাহর আইনের আলোকে সাজাতে চাই। এটা আমাদের মূল আবেদন। পাশাপাশি যারা আজকে এদেশের তরুণ যুবক, তাদের আমরা কর্মসংস্থান করতে চাই, যেন বেকারত্ব এখান থেকে ঘুষে যায়। আমরা হিন্দু সম্প্রদায়ের কাছে আমাদের আবেদন তুলেছি, এখানে ধর্মীয় শাসনের ভিত্তিতে যদি ন্যায় ইনসাফের শাসন এসে যায় তাহলে তারাও উপকৃত হবে। ধর্ম যেখানে নেই সেখানে কল্যাণ নেই। আমরা বিশ্বাস করি ধর্মীয় শাসনের মাধ্যমে পাপাচার, অনাচার, দুর্নীতি, লুটপাট, চুরি ডাকাতি, মদ জুয়া, সুদ ঘুষ বন্ধ হবে এবং বন্ধ হলে সকল মানুষ উপকৃত হবে। সেখানে অন্যান্য দলের লোকের উপকৃত হবে, অন্যান্য ধর্মের লোকের উপকৃত হবে। আপনাকে যদি না দেওয়া হয়, যদি জোটে যায় জামাত, তো সেক্ষেত্রে আসলে তখন কি করবেন? আপনাকে যদি এখান থেকে সরে দেওয়া হয় তখন কি অন্যজনের হয়ে কাজ করবেন? না, এটা তো আমাদের কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত, আমির জামাতের সিদ্ধান্ত, সেটা তো করতেই হবে। এবং যিনি আসবেন, যাকে দায়িত্ব দেওয়া হবে, আমি তার হয়ে কাজ করব স্বাভাবিকভাবে। আমাদের জোটটা কতটুকু কার্যকর হচ্ছে আমরা দেখি, এরপরে ইনশাল্লাহ সিদ্ধান্ত হবে। আমাদের বিশ্বাস যে এই অঞ্চলগুলোতে আমাদের প্রতিদ্বন্দ্বী অন্য কোনো ইসলামী দলের কোনো ক্যান্ডিডেট নাই। জি, তো সেক্ষেত্রে এই সনাতন ধর্মাবলম্বীরা কিভাবে তাদের কাছে গিয়ে ভোট চাইছেন? কারণ আপনারা 16 বছর 17 বছর ধরে ঘর থেকে বেরোতে পারেননি, রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা পরিচালনা করতে পারেননি। তো সেই বিষয়টা আসলে কিভাবে দেখছে তারা? আমি সনাতন ধর্মের লোকেদের বাড়িতে বাড়িতেও গিয়েছি, আবার তাদের নিয়ে যেখানে যেখানে তারা তাদের সংখ্যার দিক থেকে বেশি আছে প্রত্যেকটা যে আমাদের সমাবেশ হয়েছে এবং সকল সনাতন ধর্ম অনুসারীরা আমাদের সাথে বসেছে, আমাদের সাথে কথা বলেছে। আমরা তাদের প্রয়োজনগুলো তুলে ধরেছি, তারা কি চাই আমরা সেটা দিতে সক্ষম বলে আমরা বলেছি, প্রতিশ্রুতি দিয়েছি। তাদের যে ধর্মীয় প্রয়োজন, বিশেষ করে তাদের ধর্মীয় অনুষ্ঠান এবং যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীনও তাদের প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করেছি। আর এমপি হলে তো আমি তাদের সহযোগিতা করতে পারবো এবং তারা তাদের কোনো প্রয়োজন আমার কাছ থেকে মাহরুম হবে না আশা করছি। আমরা মা বোনদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে আপনাদেরকে আসনে বসালে তাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। সেই ভুল ধারণা থেকে কি বের করে আসতে পারছেন কিনা, বা তাদেরকে আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, আমার বিশ্বাস আমাদের এই দেশের মা বোনেরা আমাদের সম্পর্কে কোনো ভুল ধারণা পোষণ করে না। যদি তাদের বক্তব্য এরকম থাকে, সেটা আমরা তাদেরকে বলে দিতে চাই পরিষ্কার, যে বাধ্য করেই তো আমরা কাউকে ধর্ম মানতে তৈরি করব না। বাধ্য করে তাদেরকে ধর্ম মানতে যেন তারা বাধ্য না হয়। আমাদের স্বাধীনতা থাকবে তাদের। আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান দিয়ে, আমাদের মূল্যবোধ দিয়ে, আমাদের তৎপরতা দিয়ে তারা যখন বুঝবে তখন তারা ধর্মীয়। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে।